আসসালামু আলাইকুম। টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেল একটি পরিপূর্ণ গ্রাফিক্স ডিজাইন কোর্স। ফটোশপে ডিজাইন করার জন্য বিভিন্ন টুলসের কাজ করতে হয়, বিভিন্ন টুলসের ব্যবহার জানতে হবে। আজকে আলোচ্য বিষয় বিভিন্ন টুলস পরিচিতি নিয়ে। তো চলুন শুরু করি। ওয়েলকাম টু ব্যাক। আমি আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য অলরেডি ফটোশপ সফটওয়্যার ওপেন করে রেখেছি। আপনারা আপনাদের ফটোশপ সফটওয়্যার ওপেন করবেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি টুলসটি এখানে নিয়ে আসি। এখানে অনেকগুলো টুলস দেখা যাচ্ছে। এই টুলসের আলোচনা করার জন্য এক একটা টুলসের এক একটা ব্যবহার দেখানো এখন সম্ভব না। আমি জাস্ট বেসিক আপনাদের ধারণা দিতে পারি টুলসের নাম, কোন টুলসের কি নাম, পর্যায়ক্রমে প্রত্যেকটা টুলসের কাজ ও এর ব্যবহার আমি ভিডিওতে আপলোড করব। তো শুরুতে দেখা যাচ্ছে একটা টুলস, এখানে কার্সার শুরুতে দেখা যাচ্ছে একটা টুলস। এখানে কার্সার রাখলে দেখা যাবে যে ডিফল্ট অবস্থায় যে মুভ টুলস লেখা আছে, মুভ টুল। এটাকে মুভ টুল বলে। মুভ টুলের অনেক সাব টুল আছে, যে আর্টবোর্ড টুল। পরের টুলসে আসি। পরের টুলসকে রেক্টেঙ্গুলার মার্কি টুল বলে। মার্কি টুলের কর্নারে তীর চিহ্ন অবস্থায় দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে অনেক সাব টুল আপনারা দেখতে পারবেন। এটাকে রেক্টেঙ্গল মার্কি টুল বলে। প্রত্যেকটারই মোটামুটি তীর চিহ্ন আকারে দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটারই কিছু কিছু সাব টুল আছে, আপনারা তা নিজেরা দেখে নেবেন। আমি এখানে যেগুলো দেওয়া আছে তার পরিচয় সম্পর্কে জানাই। এটাকে পলিগনাল লেসার টুল বলে, এটাকে ম্যাগনেটিক্যাল ওয়ান্ড টুল বলে, গ্রুপ টুল, ফ্রেম টুল, আইড্রোফার টুল, ব্রেস টুল, ব্রাশ টুল, কোলন স্টাম্প টুল, হিস্ট্রিক্যাল ব্রাশ টুল, ইরেজার টুল, গ্রেডিয়েন্ট টুল, ব্লার টুল, ডটেস টুল, এটাকে পেন টুল, টাইপ টুল, ডাইরেক্ট সিলেক্ট টুল, রেক্টেঙ্গল টুল বলে, হ্যান্ড টুল, জুম টুল। এখানে তিনটে ডট দেখা যাচ্ছে, এটাকে টুল সেটিং এর জন্য এটা নিয়ে আলাদা ক্লাস করব। এটাকে এডিট টুলবার বলে। এখানে দুটি অপশন দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার। আপনার যখন এই পেজটি দেখা যাচ্ছে, পেজটি আপনার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার এখান থেকে দেওয়া হয়। এখানে ক্লিক করলে বিভিন্ন কালার হুইল চলে আসবে। এখান থেকে কালার নিয়ে আপনারা কালার দিতে পারবেন। এটাকে আপনার স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড, মানে ফটোশপে ইন্টারফেসটার মুডটা কোন ধরনের রাখতে চান তা এখানে দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে কোনো টুলসের উপরে কার্সার রাখার পরে ডিফল্ট অবস্থায় ফটোশপ সফটওয়্যার দেখিয়ে দিয়েছে যে কোন টুলস দ্বারা কি কাজ করা স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। তো ভিডিও আপনাদের আজকে এ পর্যন্তই। আমি প্রত্যেকটা টুলসের ব্যবহার ও কাজ আলাদা আলাদাভাবে আমার ভিডিওতে আপলোড করব। সবাই আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।